কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রাখবেন সেই ডকুমেন্টসের লিস্টটি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া পাবলিশ করেছে। আপনারা মিলিয়ে নেবেন বা লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাস্টে আপনাদের কাদের কাদের ডকুমেন্টস লাগবে না সেটিও আপনাদের দেখিয়ে দেব। পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে? যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, এগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই যোগ্য। দ্বিতীয় যে শর্তটি আপনাদের থাকতে হবে সেটি হচ্ছে 1/7/1987 অর্থাৎ 1 জুলাই 1987 আগের সরকার, এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয় শংসাপত্র এবং নথি, অর্থাৎ 1/7/1987 আগে আপনাদের সরকার, স্থানীয়, কেন্দ্রীয় সরকার, ডাকঘর, বীমা, এগুলো যে কোনো থাকলেই চলবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার কাছে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র থাকলেও চলবে। তারপরে হচ্ছে পাসপোর্ট, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলেও হবে। এছাড়াও স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ আপনার এডুকেশন, আপনি 5 বা 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যেটাই করুক না কেন আপনার এই শংসাপত্র থাকলেই চলবে, বা সার্টিফিকেট আপনার না থাকলে আপনি বের করে নিতে পারেন। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ রাজ্য থেকে আপনাদের যে রেসিডেন্টাল সার্টিফিকেট সেটি আপনি সংগ্রহ করবেন। লোকাল কোনো পঞ্চায়েত থেকে বা লোকাল কোনো শংসাপত্র কার্যকর হবে না, জাস্ট রাজ্য যে স্বীকৃত অনলাইনে শংসাপত্র দেওয়া হয় সেটি সংগ্রহ করে রাখবেন। বনভূমি অধিকার শংসাপত্র, অর্থাৎ বনভূমি অনেকেই বসবাস করে, তাদের যে শংসাপত্র আছে সেটা প্রযোজ্য। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্যান্য কোনো জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট থাকলেও চলবে। তারপরে যেটি আছে জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টেটে এনআরসি হয়েছে, যেমন আসামে হয়েছিল, সেখানে আপনাদের এনআরসি যদি পঞ্জীকৃত থাকে, তথ্য থাকে, সেটিও আপনি দিতে পারেন। তারপরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি, অর্থাৎ ফ্যামিলি যদি কোনো পঞ্জি থাকে, ফ্যামিলি রেজিস্টার্ড, সেটা দিলেও চলবে। কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল, অর্থাৎ আপনার জমি বা বাড়ি যদি দলিল থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন। প্রাথমিকভাবে এই নথিগুলি প্রযোজ্য পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে, সেখানে নথির সংখ্যা বাড়তে পারে। উপরে লেখা তালিকায় নথিগুলির মধ্যে একটি, দুটি বা তার বেশি প্রয়োজন হতে পারে, জন্মসালের ওপর নির্ভর করে। বর্তমানে বিহারে হয়েছে, আপনারা সকলেই জানেন, এবং আগস্ট মাস থেকে ওয়েস্ট বেঙ্গলে সেই শুরু হয়ে যাবে। তাই এসআইআর এর যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখবেন অল্টারনেটিভ হিসাবে, সেগুলো আপনাদের এই লিস্টটি আপনাদের কাছে জারি করলাম। পরবর্তীকালে আমাদের রাজ্যে যখন নোটিফিকেশনটি জারি করে দেবে, আগস্ট মাসের মোটামুটি সেকেন্ড উইক থেকে শুরু হবে, তখন এর সঙ্গে দু একটা ডকুমেন্টস আরও অ্যাড হতে পারে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারলেন এসআইআর রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ। যারা দেখছেন অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন যাদের সমস্যায় পড়েছে, ডকুমেন্টস নেই, তাদেরও আপনারা
সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আপডেটেড ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর এই ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন। কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও। 4 নম্বর প্রশ্নের উত্তর সবশেষে দেব বলেছিলাম। কাদের কাদের কোনো কাগজপত্র দেখানোর দরকার পড়বে না, এদের তাহলে কি করতে হবে? যাদের 2002 সালে নাম ছিল তাদের কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। এর কারণটি বলছি, 2001 সালে জানুয়ারি মাসে এই ইলেকট্রো রোলিংটা চলেছিল এবং 2002 সালে এটি শেষ হয়েছিল। কিন্তু বর্তমানে বিহারে বলেছে 2003 সাল পর্যন্ত। আপনারা একটু আপডেটটা শুনে রাখুন। 2003 সাল চলছে বিহারে, কিন্তু 2002 সাল পর্যন্ত চলেছিল, অর্থাৎ 2002 সালে এই ইলেকট্রো রোলটি চলেছিল পশ্চিমবঙ্গে। এই 2002 সালে যে তালিকাতে আপনার নামটি থাকলে তবে আপনার কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়বে না, এবং বিএলওরা যখন আপনার বাড়িতে আসবে তখন এই লিস্টে নামটি থাকলেই আপনাকে একটা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করতে হবে। পরবর্তী ভিডিওটিতে সেই ফর্মটি ফিল আপ করে দেখাবো। তাহলে 2002 সালে এই তালিকা যাদের যাদের নাম ছিল তাদের কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। আর বর্তমানে যেটি বিহারে সেটি হয়েছিল 2003 সালে। তাহলে বিহারে 2003 সালের আগে, আর আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালের যে ভোটিং লিস্ট পাবলিশড হয়েছিল সেই লিস্টে আপনার নামটি থাকলে সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনাদের বিএলও তরফ থেকে একটি ডকুমেন্টস দেওয়া হবে, ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে। সেই ফর্মটি জমা করলেই আপনি হয়ে যাবেন ভারতের একজন নাগরিক। দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিওটিতে আপনাদের সেই ফর্মটি ফিল আপ করে দেখাবো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।